এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন গোটা দেশ জুড়ে তুমুল চর্চা, বিরোধীরা এক কাটা সেই জায়গা থেকে এবার নির্বাচন কমিশনের একেবারে নজিরবিহীন পদক্ষেপ। গত 6 মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করা হয়েছে, একেবারে বিজ্ঞপ্তি দিয়ে এই ফিরিস্তি প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। দিন কয়েক আগে আপনাদের মনে থাকবে নির্বাচন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমার তিনি একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে ঠিক কোন জায়গা থেকে এসআইআর করার ঠিক কারণ কি ছিল, এবং একই সঙ্গে বিরোধীরা যে কথা বলছে বারবার করে সেই দায় বিরোধীদের দিকেই, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের ঘাড়েই কিন্তু বন্দুক ঠেলে তিনি বলেছেন রাজনৈতিক অপপ্রচার করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। আর এরপর আরো নজিরবিহীন গত 6 মাসে কাজের ফিরিস্তি দিচ্ছে এবার নির্বাচন কমিশন। কেন এটা করতে হলো এই পুরো বিষয় নিয়ে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, একেবারে নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে, বিগত 6 মাসের কাজের ফিরিস্তি। একেবারেই দেখো, এই ধরনের উদ্যোগ কখনো নির্বাচন কমিশনের তরফ থেকে এর আগে দেখা যায়নি। গত 6 মাসে নির্বাচন কমিশন কি কাজ করেছে দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে তার একটা খতিয়ান নির্বাচন কমিশন তুলে ধরেছে, এবং এই যে তারা কাজগুলো যেগুলো করেছে সেটাকে মূলত 6টা ভাগে তারা ভাগ করেছে। এবং 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 এই এসআইআর আবহে যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট, দেখো যেটা নির্বাচন কমিশন সবসময় বলে থাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্ত স্টেক হোল্ডাররা খুবই ইম্পর্টেন্ট নির্বাচন কমিশনের কাছে, এবং সেই স্টেক হোল্ডার্সদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলো। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে গত 6 মাসে প্রায় 4719টা সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশন করেছে, এবং যেখানে প্রায় 28,000 রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে এবং তারপরেই যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। এবং একই সঙ্গে আরইউপিপি, যেটা নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে হয়েছে এর আগে 8টা আরইউপিপি, অর্থাৎ রিকগনাইজড রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিজ, তাদেরকে 8টাকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে, যার মধ্যে 7টাকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হয়েছে, এবং আবার 29 আগস্ট 12টা এরকম আরইউপিপি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং এই কাজের ফিরিস্তি দিতে হচ্ছে কেন? কখনো সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টা ক্লিয়ার করতে হচ্ছে, কখনো কাজের ফিরিস্তি দিতে হচ্ছে। এই সময়তে দাঁড়িয়ে এইগুলো করার কারণটা কি মনে করা হচ্ছে? দেখো, এইটাই আমি আসতে যাচ্ছিলাম যে সাংবাদিক বৈঠকটা যেটা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটাও যথেষ্ট চমকপ্রদ ছিল, এবং সেটাও খানিকটা নজিরবিহীনই বলা যায়। এবং এই যে কাজে ফিরিস্তি দেওয়া হয়েছে সেটা এই প্রথমই সম্ভবত করা হলো কমিশনের তরফ থেকে। কারণ দেখো, দেশ জুড়ে এরকম এসআইআর একটা আবহ, বিভিন্ন কিছু নিয়ে, বিভিন্ন কমিশনের স্টেপ নিয়ে বা সিদ্ধান্ত নিয়ে কিন্তু একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলো দেশ জুড়ে তারা প্রশ্ন তুলেছে। সেইখানে দাঁড়িয়েই সম্ভবত নির্বাচন কমিশন নিজেদের অবস্থান পরিষ্কার করতে এইভাবে কাজে ফিরিস্তি তুলে ধরছে। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।